প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এ.কে আজাদ খান। সরাসরি যাব তার বক্তব্যে। বিবেচনা করে বের করে উপযুক্ত মানুষগুলোকে পদায়ন করা হবে। একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু সরকার আইন করে করতে পারে। আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গ্রামে এবং শহরে আপনারা জানেন যে প্রাথমিক ডাক্তাররা আজকেও সকালবেলায় কথা হচ্ছিল যে কোথায় রোগীরা যাবেন তারা জানেন না। শহরে কোথায় যাবেন, সরাসরি হাসপাতালে হচ্ছে, প্রাইভেটে চলে যেতে হচ্ছে। কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনাররা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন। শহর অঞ্চলে এখন নাই, সেটা তৈরি করা হবে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে এবং এইটা সরকার এই সময় পারবেন এবং এটা এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে এবং এইখান থেকে রোগীদের রেফারেল করা না হলে জেনারেলি কোনো রোগী করে ফ্রি সার্ভিস পেতে পারবেন না। সুতরাং আমাদের একটা রেফারেল কাঠামোগত ব্যবস্থা থাকবে। জনবল সংস্কারের জন্য যেটা হয়েছে, বাংলাদেশে দেখা যাচ্ছে জনবল সংস্কারের কোনো নীতি নিয়ম শৃঙ্খলা নেই। যখন যার খুশি যেভাবে খুশি যে ক্ষমতাশালী বা পাওয়ারফুল তারাই জনবল তৈরি করে ফেলে, পোস্টেশন করে ফেলে। সেটা না করে একটি সমন্বিত প্রয়োজন মাফিক, যেটা ডাক্তার হোক, নার্স হোক, হেলথ কেয়ার আদার প্রফেশনাল, তাদের সবার জন্য একটি পরিকল্পনা মাফিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই পরিকল্পনাগুলো করা হবে। আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল এবং প্যারাক্লিনিক্যালের ক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষক আলাদা বলছিলেন যে শিক্ষক ক্যাটেগরি চালু করা, যাতে করে নন প্র্যাকটিসিং ভাতা এবং অতিরিক্ত প্রণোদনা প্রদান করে নিশ্চিত করা যেতে পারে। পেশাগত নিরপেক্ষতার জন্য আপনারা জানেন যে পেশাগত নিরপেক্ষতার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই জন্য আমাদের একটা রিকমেন্ডেশন আছে। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য অর্থায়নের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় আয়ের কমপক্ষে জিডিপির কমপক্ষে 5% যাতে করে ওভার দি টাইম করা হয় এবং জাতীয় বাজেটের জন্য 15% বরাদ্দ দেওয়া হয়, সে ব্যাপারে কিন্তু আমাদের জোর সুপারিশ দেওয়া হয়েছে। আর এছাড়া আছে জাতীয় নিরাপত্তা, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মানে সকল নিজেদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন, স্বাস্থ্য বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা। বেসরকারি খাতে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিপুল সার্ভিস বেসরকারি খাত দিয়ে থাকে। এই বেসরকারি খাত এবং সরকারি খাত প্রতিটা ক্ষেত্রে যাতে একটি খাত আর একটি খাতকে সমন্বয় করতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা হবে এবং আমরা সেই প্রস্তাবনাগুলো দিয়েছি। তবে আমরা বেসরকারি খাতে যাতে করে মূল্য নিয়ন্ত্রণ করা যায়, সে প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য আমরা একটি প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক, এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। আমরা জানি যে আমাদের ওষুধের কাঁচামাল এপিআই বিদেশ থেকে আনতে হয়, অনেক দাম পড়ে যায় এবং দেশে তৈরি হয় না। আমরা সে ব্যাপারে রিকমেন্ডেশন করেছি যাতে করে তাদেরকে ভ্যাট, ট্যাক্স, অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, তাতে করে দেশে এপিআই গুলো তৈরি করা যায়। আমরা যদি ওষুধ জন্য সাধারণ মানুষ কম মূল্যে পেতে পারে, অত্যাবশ্যক সেবা জন্য কম মূল্যে পেতে পারে। অত্যাবশ্যকীয় ওষুধ। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।